আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো ইজি প্লাসের 2 খণ্ডের ভিডিও ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি চ্যানেলে, যদিও আশানুরূপ ভিউ হয়নি, তারপরেও আমার কাজ আমি চালিয়ে যাব। তো এটা হচ্ছে শেষ যে 3য় খণ্ডটা। এখানে রয়েছে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন, বিষয়কোড 311-903, শাসনের সমস্যাবলী 311-907, ভূরাজনীতি ও বাংলাদেশ বিষয়কোড 311-913। তো যাই হোক, এখন ভিতরে দেখি কি অবস্থা, সিলেবাস অধ্যায়গুলো দেখি কেমন কি সাজিয়েছে। প্রথমে কিছু দেওয়া রয়েছে, তারপরে আপনার এখানে ওই যে 22 সালের যে এক্সাম, 23 সালের যে এক্সামটা হলো, তো সেখানে কি পরিমাণ কমন এসেছে সেগুলো তারা দিয়েছে। তো এখন আসে যে এই বিষয়গুলো আপনার সংক্ষিপ্ত সূচিপত্র দেওয়া আছে। তো এখন দেখা যাক যে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন, বিষয়কোড 311-903। এখানে প্রথম অধ্যায় আছে গতানুগতিক আধুনিকতা ও সামাজিক পরিবর্তন। তারপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে রাজনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ। আর তৃতীয় অধ্যায় রয়েছে পরনির্ভরশীলতা ও সামাজিক পরিবর্তন। চতুর্থ অধ্যায় রয়েছে উন্নয়নের মডেলসমূহ, জাপান, চীন এবং ভারত। তো এটা মোটামুটি 4টি অধ্যায়ই, চারটি অধ্যায়। তারপরে রয়েছে শাসনের সমস্যাবলী, বিষয়কোড 311-907। অধ্যায় 1 হলো পত্রের খসড়াসমূহ। দ্বিতীয় অধ্যায় হলো রাজনীতি ও অর্থনীতি। তৃতীয় অধ্যায় হচ্ছে প্রশাসন এবং আইনগত আদেশ। ওটাতে মনে হয় 3টে অধ্যায়। তো আরেকটি বিষয় হচ্ছে ভূরাজনীতি ও বাংলাদেশ, বিষয়কোড 311-913। এটার প্রথম অধ্যায়টাই হচ্ছে ভূরাজনীতি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের ভূরাজনীতি, এবং তৃতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশ ও ভূরাজনীতি বিষয়সমূহ। তো এইটাতে হলো 3টে অধ্যায়। তো মোটামুটি এটা 3টা বিষয় আমি অধ্যায়গুলো দেখালাম। তো এখন হচ্ছে এখানে অধ্যায়গুলো আপাত দৃষ্টিতে মনে হলো ছোট মনে হলো, ভিতরে কিন্তু আপনার বিস্তারিত অনেক পড়া, বিশেষ করে বড় প্রশ্নগুলো ইউজ, তো যেগুলা আসলে আমাদের পক্ষে এই বয়সে এসে এইভাবে পড়াশোনা করে ভালো পরীক্ষা দেওয়াটা একটু টাফ বিষয়, যেহেতু আমাদের মাথায় এখন বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ঢুকে গিয়েছে। তো যাই হোক, তারপরেও আমি সামারি দেখালাম যে, তো এখানে অনেক প্রশ্ন ভিতরে, অনেক ইউজ প্রশ্ন। তো যেহেতু সাজেশন বের হয়নি, সাজেশন হয়তো সামনে বের হতে পারে, তো বের হলে আমি কিনবো। তো ওইটারও একটা আলাদা একটা ভিডিও, ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এত বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে গেলে বা এত সব প্রশ্ন যদি মোটামুটি কভার করতে যাই, তাহলে হয়তো আমাদের যে সময় বা যেটাই হোক আসলে কোনোটাই হবে না। তো সাজেশন দেখে ইম্পর্টেন্ট বিষয়গুলো বেশি ভালো করে পড়ে তারপরে মোটামুটি একটা এক্সামের জন্য প্রস্তুতি নেওয়াটাই বেটার হবে। তো আমার কাছে এর আগে যে প্রিলিমিনারি করেছি, তো তার থেকে এটা মানে কিছুটা জটিল মনে হচ্ছে, কেন জানি। প্রিলিমিনারিতে আমার সিলেবাসটা মোটামুটি পছন্দ হয়েছিল, তো ওখানে অনেক বিষয় সহজ কিছু সাবজেক্ট ছিল। তো যাই হোক, শুধু তো প্রিলিমিনারি করলেই হবে না, ফাইনালের হলো সার্টিফিকেট। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে মাস্টার্স ফাইনাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মাস্টার্স ফাইনালের মাধ্যমে আমরা আমাদের যতটুক পড়াশোনা যাই হোক শেষ করব আমাদের আর চাকরির জন্য। তারপরে থেকে আমাদের একটা টার্গেট, যদিও বাংলাদেশে মাস্টার্স পাস অনেক বেকার রয়েছে, তো সেটা নিয়ে আলাদা ভিডিও হবে। আর বাংলাদেশ দলীয় রাজনীতির যে সিলেবাস আপডেট নিয়ে একটা ভিডিও ডেডিকেটেড করার চিন্তাভাবনা রয়েছে, তো দেখা যাক, সময় পেলে করে দেব। তো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনেক পুরাতন ধাঁচের, খুব একটা বেশি আপডেট করা হয় না, তো সেটাই। তো যা আছে তাই পড়তে থাকেন এবং পরীক্ষায় সকলে ভালো করার চেষ্টা করবেন। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।